আপনাদেরকে দেখাবো smmBooster.com এ অ্যাড ফান্ড করবেন কিভাবে। আপনারা যখন ফোনে অ্যাকাউন্ট লগ ইন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনারা এখানে যে 3 লাইনস আছে এই 3 লাইনসে ক্লিক করবেন। 3 লাইনসে ক্লিক করার পর সরাসরি অ্যাড ফান্ডে চলে যাবেন। ঠিক আছে, অ্যাড ফান্ডে যাওয়ার পর এখানে মেথড আছে, মেথডে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন বিডি বাংলাদেশি ইউজারদের জন্য রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায়, বিডি অটোমেটিক গেটওয়ে, তারপর রয়েছে ট্রাস্ট ওয়ালেট পে, পারফেক্ট মানি, তারপর এখানে আছে ক্যাশমাল, তারপর আছে বাইন্যান্স পে। আপনারা বাইরের দেশ থেকেও এখানে অ্যাড ফান্ড করতে পারবে। ঠিক আছে, বাংলাদেশি ইউজারদের জন্য রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায়। আপনাদেরকে প্রত্যেকটি মেথড সম্পর্কে বিস্তারিত আজকে দেখাবো। ঠিক আছে, ফার্স্ট অফে আপনারা বাংলাদেশি গেটওয়েতে ডলার অ্যাড করবেন কীভাবে সেটি দেখাবো। এখানে হচ্ছে প্রথমেই বিডি গেটওয়ের যে বিস্তারিত বলে দিই এই ইনস্ট্রাকশানগুলো। এইখানে হচ্ছে $1 সমান হচ্ছে 128 টাকা। আপনারা মিনিমাম অ্যাড ফান্ড করতে পারবেন 0.1 সেন্ট অর্থাৎ 14 টাকা, আর ম্যাক্সিমাম অ্যাড ফান্ড করতে পারবেন আনলিমিটেড বা লিমিট নাই। এখানে আপনারা অ্যাড ফান্ড করার জন্য ফার্স্ট অফ এই যে এখানে অ্যামাউন্টের জায়গায় এখানে আপনারা বাংলা টাকা লিখবেন না, এখানে আপনারা ডলার লিখবেন। জয় ডলার অ্যাড করতে চান, এখানে হচ্ছে আপনার $1 সমান 128 টাকা। আমি এখানে $5 অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, আমি এখানে অ্যামাউন্টের জায়গায় 5 দিব। এখানে আপনারা $5 বলে আপনি এখানে 128 × 5 দিয়ে এই গুণ করে যা হয় তা দিবেন, তা না, আপনারা এখানে ডলারের অ্যামাউন্ট দিবেন। ঠিক আছে, এবার আমি সরাসরি অ্যাড ফান্ডে ক্লিক করতেছি। অ্যাড ফান্ডে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, উপায়। আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চান সে মাধ্যমটি সিলেক্ট করবেন, আপনার যেটাতে সুবিধা হয়। যদি আপনি এখানে 5 টাকা মিনিমাম অ্যাড করেন সেটা আপনারা বিকাশের মাধ্যমে অ্যাড করবেন, তাহলে আপনার জন্য সবচাইতে বেস্ট অপয় হবে। নগদের মাধ্যমে বেশি অ্যাড করলে নগদ যেগুলোর মাধ্যমে আপনার ইচ্ছে অ্যাড করতে পারেন, যেটাতে আপনার সাশ্রয় হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে এখন বিকাশের মাধ্যমে অ্যাড করে দেখাবো। এইখানে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বিকাশ সিলেক্ট করলে এখানে বলাই হয়েছে আপনারা ফোনে ডেল করেও করতে পারেন বা আপনাদের বিকাশ অ্যাপসে গিয়ে সেন্ড মানি অপশানে গিয়ে এই নাম্বারটারে কপি করে সেন্ড মানি করবেন। ঠিক আছে, কত? 653 টাকা। 653 টাকা সেন্ড মানি করার পর আপনার যে ট্রানজ্যাকশান আইডি আছে সে ট্রানজ্যাকশান আইডিটারে কপি করবেন। আমি ওইটা মানি করলাম বিকাশ থেকে সেন্ড মানি করার পর সে ট্রানজ্যাকশান আইডিটা আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, সে ট্রানজ্যাকশান আইডিটা কোথায় পাবেন আপনাদেরকে আমি দেখিয়ে দেব। ওকে, এখানে আমি ট্রানজ্যাকশান আইডি বসালাম। ট্রানজ্যাকশান আইডি বসানোর পর আপনারা এখানে সরাসরি ভেরিফাইডে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, সাথে সাথে আপনার ডলার অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন $5.10 আমার পেমেন্ট কি হয়েছে? সাকসেসফুল। অলরেডি আমার $5.10 পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে সরাসরি ডলার অ্যাড হয়ে গেছে। আপনারাও এরকমভাবে ডলার অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, আর এবার হচ্ছে আপনারা এখানে মিনিমাম অ্যাড করবেন কিভাবে, মানে মিনিমাম আপনারা এখানে 14 টাকা অ্যাড করবেন কীভাবে সেটি দেখাই। আপনারা এখানে মিনিমাম 14 টাকা, 15 টাকা, 20 টাকা আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম এখানে অ্যাড করতে পারেন। আপনার যে পরিমাণ লাগবে সেই পরিমাণ আপনারা এই যে সার্ভিসগুলোতে যে পরিমাণ ডলার লাগবে সেই পরিমাণ ডলার দেখে এসে এইখানে আপনি অ্যামাউন্ট দিবেন। এই যে 0.1 দিলেন, 0.1 দেওয়ার পর এরকমভাবে আপনি ক্লিক করবেন। দেখেন 14 টাকা অ্যামাউন্ট আপনার বিডি গেটওয়ে শো করছে। নগদের ক্ষেত্রেও সেম একই প্রসেস। এই নাম্বারটা কপি করবেন, এই নাম্বার কপি করার পর আপনারা সেন্ড মানি করে নগদের ট্রানজ্যাকশান দিবেন। রকেটের ক্ষেত্রেও সেম প্রসেস, এই নাম্বার কপি করে সেন্ড মানি করে ট্রানজ্যাকশান আইডি দিবেন। তারপর উপায়ের ক্ষেত্রেও সেন্ড মানি করার পর এখানে ট্রানজ্যাকশান আইডি দিবেন। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই সেম পসিবিলিটি। এরপর হচ্ছে আপনাদেরকে অন্য গেটওয়েগুলো দেখাবো, এই জন্য আমি ওয়েবসাইটে ফিরে যাচ্ছি। ওয়েবসাইটে ফিরে গেলাম। এবার হচ্ছে আপনাদেরকে অন্য যেগুলো গেটওয়ে সেগুলো ট্রাস্ট ওয়ালেট দেখাচ্ছি। ট্রাস্ট ওয়ালেটে পেমেন্ট করার জন্য আপনারা ট্রাস্ট ওয়ালেটে পেমেন্ট করে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন বা এখানে যে সাপোর্ট টিকিট রয়েছে সাপোর্ট বক্সে আপনারা জানাবেন। ঠিক আছে, আর মিনিমাম 0.1 সেন্ট আপনারা এই যে এখানে যে ইউএসডিটি কোড দেওয়া আছে আপনাদের অ্যাড্রেস, সে অ্যাড্রেসে আপনারা পেমেন্ট করবেন। ঠিক আছে, তারপর আপনারা এখানে স্ক্রিনশট জমা দিবেন। এরপর হচ্ছে আপনাদের পারফেক্ট মানি হচ্ছে অটো পেমেন্ট গেটওয়ে। আপনারা জয় ডলার অ্যাড করতে চান, মিনিমাম $1 অ্যাড ফান্ড
আপনারা মিনিমাম $1 সিলেক্ট করে সরাসরি অ্যাড ফান্ড অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পর আপনার হচ্ছে মেম্বার আইডি দিবেন, মেম্বার আইডি, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন। এইখানে হচ্ছে ক্যাপচার পূরণ করে আপনারা এইখানে প্রিভিউ পেমেন্টে ক্লিক করবেন। আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে, সরাসরি ডলার আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এরপর আছে আপনাদের হচ্ছে ক্যাশমাল, তারপর আছে আপনাদের বাইন্যান্স পে। আপনারা প্রত্যেকটা এগুলো একে একে দেখে নেবেন, যেহেতু বাইরের দেশের ইউজার বাংলা কথা বুঝবেন না। যদি আপনারা বাংলাদেশ থেকে পেমেন্ট করে থাকেন তাহলে এভাবেই করবেন, আর বাইরের দেশের ইউজাররা সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তারা। ঠিক আছে, ওকে। আর বাই দ্য ওয়ে আপনাদের এখানে যদি কোনো প্রবলেম বা কিছু ফেস করেন, আপনাদের এখানে যে সাপোর্ট বক্স আছে এই সাপোর্ট বক্সে চলে আসবেন। এইখানে এই যে সাবজেক্ট সিলেক্ট করবেন, এখানে টিকিটের অপশান রয়েছে। এই যে আপনার অর্ডার প্রবলেম বা পেমেন্ট, এই যে এখানে আপনার যে প্রবলেম হবে, অর্ডার ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেল, অর্ডার স্পিড আপ, আপনি যেটা করতে চান সেই প্রবলেম এখানে আপনারা সিলেক্ট করবেন। আপনার যদি পেমেন্ট প্রবলেম হয়, পেমেন্ট প্রবলেম হলে ফার্স্ট অফ আপনারা যেটি করবেন, আপনার যে ট্রানজ্যাকশান আইডি, বিকাশে যদি প্রবলেম হয় সে ট্রানজ্যাকশান আইডি দিবেন, যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেটি দিবেন, তারপর এখানে সাবমিট করবেন। যদি ট্রাস্ট ওয়ালেট থেকে টাকা পাঠান তাহলে আপনি ট্রাস্ট ওয়ালেটের অ্যাক্সেস দিবেন, এই নাম্বার থেকে টাকা পাঠাইছি বা এই অ্যাড্রেস থেকে টাকা পাঠাইছি সে অ্যাক্সেস দিবেন এখানে। ঠিক আছে, তারপর এখানে সাবমিট করবেন। তারপর এইখানে হচ্ছে আপনার অর্ডার স্পিড আপ, যদি অর্ডারের স্পিড স্লো কাজ করে তাহলে আপনারা একটু স্পিডটা বাড়াতে বলতে পারেন। এইখানে স্পিড আপের এখানে আমি একটা সাপোজ এমনি কিছু লিখে সাবমিট দিলাম। আপনাদের যে প্রবলেম সে প্রবলেম এই যে দেখতেই পাচ্ছেন সাথে সাথে অটো রিপ্লাই দিয়েছে, 6 থেকে 24 ঘন্টার মধ্যে আমার রিপ্লাই তারা দেবে। ঠিক আছে, যে টিকিটটা আপনারা এই যে এখানে টিকিট হিস্টোরিতে চলে আসবেন, এই টিকিটটা দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে আছে। আপনারা এই টিকিটটা যখন দেখবেন অ্যান্সার এখানে উঠবে, তখন আপনাদের এই যে অর্ডার স্পিড আপের ওপর ক্লিক করবেন, এরকমভাবে টিকিটটা দেখতে পারবেন, আপনাদেরকে এখানে তারা অ্যান্সার দেবে। এরপর হচ্ছে তারপরও যদি আপনাদের বেশি প্রবলেম হয় তাহলে এই যে এইখানে ক্লিক করবেন, মেসেজের অপশানে হোয়াটসঅ্যাপ রয়েছে, টেলিগ্রাম রয়েছে, তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। এবার দ্বিতীয়ত হচ্ছে আপনারা এইখানে হচ্ছে আরেকটা যে বিষয় রয়েছে, আপনারা এইটাকে হোম স্ক্রিনে সেভ করার জন্য আপনার ফোনের যে চার্জের অপশান দেখতে পাবেন, চার্জের অপশানের নিচ থেকে ক্রোমের যে 3 লাইনস আছে সেখানে ক্লিক করার পর আপনারা অ্যাড হোম স্ক্রিন নামে একটা অপশান পাবেন, সেখানে ক্লিক করে ফোনে অ্যাপসের মতো সেভ করে দেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কারো প্রবলেম হয় বা কিছু প্রবলেম ফেস করেন আমাদেরকে জানাবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।